কথা বলবো। আপনাদের এই গাড়ি যাবে কোথায়? হ্যাঁ, আমার বাসা আর কি ওইখানে। আমি একটা বিপদে পড়ছি, মানে মানি ব্যাগ আর ফোন আর কি ছিনতাই নিয়ে গেছে। কোনোভাবে কি যাওয়া যায় না? তো দেখেন না ভাই। মামা পাবনা যাবো, পাবনা যাবেন? পাবনা কয় টাকা ভাড়া? তোমার একটা কথা বলবো, মানে আমার সব কিছু চিন্তা হয়ে গেছে, যাইতে পারতেছি না, বিপদে পড়ে গেছি। কোনোভাবে কি নিয়ে যাওয়া যায়? সব কিছু চিন্তাই হয়ে গেছে গা। আপনার পক্ষ থেকে কি কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না? আসসালামু আলাইকুম। আপনাদের এই গাড়ি যাবে কোথায় ভাইয়া? হ্যাঁ, নওগাঁ। আচ্ছা, আমার বাসায় আর কি নওগাঁ। আমি রাত্রেবেলা আইছিলাম তো, মানে ব্রিজের এখানে আমার চিন্তা হয়ে গেছে, কোনোভাবে যেতে পারতেছি না, টাকা পয়সা নাই। আমাকে একটু হেল্প করা যাবে? হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্মার্ট লাইকলি চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো গাইস, এখন আমি সাভার আছি, সাভার বাস স্ট্যান্ডে আছি। এখানে অনেক ধরনের গাড়ি চলে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছে সাভার স্ট্যান্ড থেকে অনেকগুলো গাড়িকে পরীক্ষা করার জন্য। এই যে দেখতেছেন আমার এখানে এই যে ব্যান্ডেজ পরা। ব্যান্ডেজ লাগার কারণ হচ্ছে যাতে রিয়েল মনে করে যে আমার সাথে ছিনতাই করা হয়েছে, এই জন্য ব্যান্ডেজ লাগাইছে, মারামারি হয়েছে। তো এই জন্য আমি বিভিন্ন ধরনের গাড়িকে পরীক্ষা করার চেষ্টা করব যে তারা আমাকে হেল্প করে কিনা। কথা বলবো, আপনাদের এই গাড়ি যাবে কোথায়? হ্যাঁ, আমার বাসা আর কি ওইখানে। আমি একটা বিপদে পড়ছি, মানে মানি ব্যাগ আর ফোন আর কি ছিনতাই নিয়ে গেছে। কোনোভাবে কি যাওয়া যায় না? তো দেখেন না ভাই। এমনি পরীক্ষা করতেছি আর কি, যে মানবতা আছে কিনা। মনে করেন যে আমি বিপদে পড়ে গেছি, চিন্তায় হয়ে গেছে, কেউ হেল্প করে কিনা। এই জন্য আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই গাড়ি যাবে কোথায়? হ্যাঁ, পিরোজপুর। ও আচ্ছা, আমাদের ওইখানে একটু বাসা ছিল ভাই, মানে একটু বিপদে পড়ে গেছি। কালকে রাত্রে আসছিলাম, মানে চিন্তা হয়ে গেছে সব কিছু, যাইতে পারতেছি না। কোনোভাবে কি একটু নিয়ে যাওয়া যায়? তো আপনি একটু কথা বলে দেখেন না, খুব আর কি বিপদে পড়ে গেছি গা। আমার ফোন টোন মানি ব্যাগ আর কি সব আর কি হারিয়ে গেছে। ঠিক আছে, আমগো যদি স্টিকার না থাকে, আমগো স্টিকার আছে, বুঝছেন? আমরা তো কোনো গাড়ি রেস্ট যাবো না। ভাই আপনার পক্ষ থেকে সাহায্য করা উচিত। আপনার পক্ষ থেকে কি ভাই নিয়ে যাওয়া যায় না? না, স্টিকার আছে। মনে করেন সকাল থেকে আসি তো, যাইতে পারতেছি না। স্টিকার আছে ভাই আমাদের। এই পিছে গাড়ি ছাড়ে না। তো আপনার পক্ষ থেকে ম্যানেজার করে দিলে ছাড়ে। আপনার পক্ষ থেকে নিয়ে যাওয়া যায় না? না ভাই, যদি নেওয়া যায় তো তাহলে আপনি নিতে পারছেন। একবার কইছেন না, মানুষ নিতে পারলে উপকার করা উচিত। কিন্তু এখানে যে স্টিকার আছে, ছাড়ে না ভাই। এই গাড়ি কোনো স্টাফ হইতো বা কাট করতে থাকে। মানে কালকে রাত্রে আইছিলাম, এই জন্য মনে করেন সকাল পর্যন্ত ছিলাম। পরে ওই যে এখানে একটু ঝামেলা হয়ে গেছে ব্রিজের এখানে, পরে আর যাইতে পারি। এখন কোনো নাম্বারও নাই, যেখানে যাবো এখানে কোনো যোগাযোগ করতে পারতেছি না। হ্যাঁ, রাত্রে নামছিলাম, কিন্তু কোনো আর যোগাযোগ নাই, এখন যাইতে পারতেছি না কোনোভাবেই। একটু ম্যানেজ করে দেওয়া পারবেন? ম্যানেজ করে দিয়ে পারবেন না, গাড়ি স্টিকার আছে। ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ, মামা পাবনা যাবো, পাবনা যাবেন? পাবনা কয় টাকা ভাড়া? তোমার একটা কথা বলবো, মানে আমার সব কিছু চিন্তা হয়ে গেছে, যাইতে পারতেছি না, বিপদে পড়ে গেছি। কোনোভাবে কি নিয়ে যাওয়া যায়? মানে চিন্তা হয়ে গেছে গা। ভাই খারাপ খারাপ, আমি ভাই এমনি পরীক্ষা করছি, আপনাকে ধন্যবাদ। তাই ভাই, মানে কেউ যদি চিন্তায় পড়ে, যদি বিপদে পড়ে, তার কি অবস্থা হবে আর কি। না আমাদের এই জন্য পরীক্ষা করার জন্য ভিডিও করতেছি ভাই। এটা রাখেন, নাস্তা খাইন। ঠিক আছে, গুড। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এই গাড়ি যাবে কোথায় ভাইয়া? হ্যাঁ, নওগাঁ। আচ্ছা, আমার বাসা আর কি নওগাঁ। আমি রাত্রেবেলা আইছিলাম তো, মানে ব্রিজের এখানে আমার চিন্তা হয়ে গেছে, কোনোভাবে যেতে পারতেছি না, টাকা পয়সা নাই। আমাকে একটু হেল্প করা যাবে? কোম্পানি ঋণ দিব লাগে। হ্যাঁ, কোম্পানি
মানে কোনো রকম খালি ক্যামেরাটা খালি বাঁচাইছে একটু ঢিলমিল মাইরা। এই যে আন্দা মান্দা কোপ টোপ মাসে যাইতে পারি নাই, মানে কোনোভাবে কি নিয়ে যাওয়া যায় না? আপনার কোম্পানি ডিজেল লাগে আমাদের, বুঝছেন? আমি যদি আপনি নিয়ে যাইতে নিয়ে যেতে পারবো। আপনার পক্ষ থেকে নিয়ে যান, নিজের পক্ষ থেকে? আমার পক্ষ থেকে আমার বেতন পাই মাত্র 600 টাকা। ভাই আমি তো বিপদে পড়ছি, সেই সকাল থেকে না খেয়ে রয়েছি ভাই। আসেন হবে না ভাইয়া? ভাই, নিজের থেকে হবে না তো ভাই, আমার পক্ষ থেকে বেতন আমাদের পাইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের এই গাড়ি যাবে কোথায়? হ্যাঁ কোথায় যাবেন আপনি? না, এই গাড়ি যাবে কোথায় বলতেছি? রাজশাহী। যেটা কথা বলবো, মানে আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছি গা। আমি সকালবেলা আসছিলাম, ব্রিজের এখানে একটু চিন্তায় হয়ে গেছে গা। নিচে নামেন, যাত্রী কোনোভাবে কি একটু নিয়ে যাওয়া যায়? না, আমাদের কোনো ক্যাপাসিটি নেই। বিপদে পড়ে গেছি গা, মানে সকাল থেকে যাইতে পারতেছি না। একটু আপনার পক্ষ থেকে নিয়ে যাওয়া যায়? না, আমাদের এগুলো গাড়িতে কোনো ব্যবস্থা নেই। টিকিটের অতিরিক্ত একজন দিয়ে যাওয়া যাবে। কোনোভাবে সম্ভব না, না? আসসালামু আলাইকুম। তো অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পর কিছু কিছু গাড়ি আমাকে নিছে, আর কিছু কিছু গাড়ি নেয় নাই। তো আরও কিছু গাড়ির চেষ্টা করব, সেই পর্যন্ত অপেক্ষা করব আরও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই গাড়ি যাবে কোথায়? বরিশাল। মানে আমার বাসা একটু ওইখানে, তো মানে আমি একটু বিপদে পড়ছি। মানে কালকে রাত্রে আসছিলাম একটা কাজে, আমি যাইতে পারতাম। আমার সব কিছু আর কি চিন্তাই হয়ে গেছে, মানি ব্যাগ সহ ফোন। কোনোভাবে কি একটু নিয়ে যাওয়া যায়? কাউন্টারে কথা বলতে হবে, সুপারভাইজারের সাথে বলতে হবে। আমার এখানে কোনো হাত নেই ভাই। আচ্ছা ভাই, আপনার পক্ষ থেকে কি কোনোভাবে নিয়ে যাওয়া যায় না? আমাদের আর কোনো হাত নেই, হাত তো সেলিংটার কাছে। মানে বিপদে পড়ে গেছি গা, এখন টাকা পয়সা সব নিয়ে গেছে গা। কোনোভাবে আর কি যেতে পারতেছি না, কোনোভাবে হেল্প করা সম্ভব না। সেট আছে, বুঝছেন? আমাদের সেট আছে। কোনো রকম খালি ক্যামেরাটা খালি ঢিল্লা মারে খালি বাঁচাইছি। এই যে দেন এই পাশে মনে কাছে ওর দিচ্ছে, এই যে ডাক। মানে সকাল থেকে অনেক ট্রাই করতেছি যাওয়ার জন্য, কেউ নিতেছে না। বলছে আমাদের সামনে একটা চেক আছে। মানে আপনার পক্ষ থেকে নিয়ে যান। যদি চেকের থেকে কাটাই নিতে পারি, বসেন, যে সুপারভাইজার আসুক, কথা বলি। আমি এখানে বলতে ঠিক পারবো। আছে। আসসালামু আলাইকুম মামা, এই গাড়ি যাবে কোথায়? আমার বাসা অ্যাকচুয়ালি কুষ্টিয়া। আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছি গা। আমি কালকে রাত্রে আসছিলাম, বুঝছেন? মানে ব্রিজে আমার সব কিছু চিন্তাই হয়ে গেছে গা। আমি কোনোভাবে যেতে পারতেছি না, খালি কোনো রকম খালি ক্যামেরা খালি ঢিলা মাইলে খালি বাঁচাইছি। এন্ডাসোর দিছে, আবার এন্ডাসোর দিছে। কোনোভাবে কি একটু নিয়ে যাওয়া যায় না? আমার তো চেক আছে। বিপদে পড়ে গেছি গা তো মামা। তো এই হচ্ছে শ্যামলী গাড়ির মানবতা। তো অ্যাকচুয়ালি কোনো কিছু যদি চিন্তায় হয়ে যায়, তাহলে কেউ আপনাকে নিয়ে যাবে না। আপনাদের গাড়ি যাবে কোথায়? সিরাজগঞ্জ। আমার বাসা অ্যাকচুয়ালি ভাই সিরাজগঞ্জ। আমি একটা বিপদে পড়ছি, মানি ব্যাগ আর কি ফোন আর কি চিন্তায় হয়ে গেছে গা। কোনোভাবে কি নিয়ে যাওয়া যায়? মানে চিন্তায় হয়ে গেছে গা তো। ধন্যবাদ। আচ্ছা মামা খারান, আপনাদের নাম? নবীন। আপনার নাম? আচ্ছা, আমি জাস্ট এমনি পরীক্ষা করছি। না না না, রাখেন ভাই, রাখেন ভাই। মানে অনেকে আর কি এরকম বিপদে পড়েছো, নেন রাখেন। আসি, হ্যাঁ, ওকে। এখন হানি পেয়ে ট্রাই করি। তো এখন আমরা হানিফ গাড়িতে এখন ট্রাই করব, দেখি তারা আমাকে নেয় কি না বিপদের কথা শুনলে।
আসসালামু আলাইকুম। আপনাদের এই গাড়ি যাবে কোথায় কাকা? রাজশাহী। আমার বাসা একটু ওইখানে, মানে আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছি। কালকে রাত্রে আসছিলাম, মানে কোনোভাবে যেতে পারতেছে না, সব কিছু চিন্তাই হয়ে গেছে গা। আপনার পক্ষ থেকে কি কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না? মানে কোনোভাবে সম্ভব না? না আপনার নিজের পক্ষ থেকে নিয়ে যান, কিছু টাকা দিয়ে আমি আপনাকে যাওয়ার পরে এখানে দিয়ে দিব। ঠিক আছে ভাই, কোথায় যান? হ্যালো। তো এই হচ্ছে হানিফ গাড়ি। তো অ্যাকচুয়ালি কোনো সিস্টেম নাই। বর্তমানে দেশের অবস্থা বেশি একটা ভালো না, কারণ যেখানে সেখানে ছিনতাই হয়ে যাচ্ছে। ছিনতাই হওয়ার কারণে আপনার প্রাণও চলে যেতে পারে যে কোনো সময়। তাই বলছি আপনারা খুব সাবধানে বের হবেন এবং আশেপাশে দেখবেন কেউ আপনাকে ফলো করছে কিনা, এবং নির্জন জায়গায় না যাওয়াই ভালো। আর যদি কখনো এরকম বিপদে পড়ে যান তাহলে ওরা যাই চায় তাই আপনারা দিয়ে দিতে হবে, না হলে যে কোনো সময় ওরা দুর্ঘটনা ঘটায় দিতে পারে। আর এরকম হওয়ার পর কিছু রিয়েলিটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর আমার একটি ফেসবুক পেজ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যদি আপনারা আমার পেজে ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম।